ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি, এই অনুষ্ঠানের একটি প্যাটার্ন রয়েছে। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আর বিষয়টি আমরা মূলত নিয়ে থাকি কোনো একটি বস্তু, কোনো একটি ব্যক্তি, কোনো একটি জিনিসের আদব সম্পর্কে। আমরা চাই যে আমরা যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হই, আমরা চাই যে আমরা একজন ভালো ব্যক্তি হই, আমরা চাই যে আমরা একজন আদব সম্পন্ন ব্যক্তি হই। আদব সম্পন্ন ব্যক্তি কিভাবে হব, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। পাশাপাশি কোনো বিষয় নিয়ে আলোচনা করি, ওই বিষয়ের আদব আমাদের কেন রক্ষা করা উচিত, কিভাবে আমরা রক্ষা করতে পারি, আর এই পদ্ধতিগুলো আমরা বুজুর্গানের দিন থেকে আমরা শিখতে পারি, জানতে পারি। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি কি তা শুনবো মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আল্লাহ তাআলার সর্বশেষ নবী, প্রিয় নবী রসুল আরবি সরকারে দোলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করে, তা 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাক এমন একটি কাজ, এমন একটি আমল, এই আমল সবাই করে থাকে। আল্লাহ তাআলা নিজে দুরূদে পাক পাঠ করেন, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি ফেরেশতা এবং প্রত্যেকটি মাখলুক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে। চিন্তা করুন, যে কাজ ফেরেশতারা করে ওই কাজের কত বা গুরুত্ব রয়েছে। আর দুরূদে পাক পাঠ করার বরকত তো আলহামদুলিল্লাহ আস্সালামু আমরা প্রতিটি পর্বেই শ্রবণ করার চেষ্টা করি। প্রত্যেকটি অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে আলোচনা করি, দুরূদে পাক পাঠও করি এজন্যই যেন আমরা শুনতে শুনতে একটা জিনিস যেন আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আর ওই কাজে যেন আমরা অভ্যস্ত হয়ে যাই। তো নিয়ত করে নিই দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। খুব সহজ, অল্প সময়ে আমরা অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারি। দুরূদে পাক বিভিন্ন শব্দের মাধ্যমে হয়ে থাকে, ছোট ছোট শব্দের মাধ্যমেও দুরূদে পাক রয়েছে। আমরা এই ছোট শব্দ নিয়ে এগুলোর মাধ্যমে আমরা দুরূদে পাক অনেকগুলো অধিক হারে পাঠ করতে পারি। তো আসুন নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা দুরূদে পাক পাঠ করব, আর আমাদের এই প্রোগ্রামের বরকতের নিয়তে আমরা দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি, আর এই অনুষ্ঠানের আমাদের মেহমান মুবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্তারি আমাদের সাথে আছেন। নুরুল আমিন ভাই থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে জানব, কোন বিষয় নিয়ে আলোচনা করব, আর খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা নেওয়ার চেষ্টা করব। এর পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, যেন এই ভালো ভালো নিয়তের মাধ্যমে আমাদের আমল নামায় নেকি লেখা হয়। কেননা মুসলমানের নিয়ত তার আমলের উপর নির্ভরশীল। বান্দা যত বেশি নিয়ত করবে, তার আমল নামায় তত বেশি সওয়াব লেখা হবে, আর ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তো নিয়ত করে নিই, ভালো ভালো নিয়ত করি আমাদের যতটুকু সম্ভব ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান দেখব শুরু থেকে শেষ পর্যন্ত। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, শিক্ষণীয় বিষয়গুলো আমরা লিখে রাখব, মুখস্থ করব, অন্যের নিকট পৌঁছে দিব এবং আমল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নুরুল আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ তাআলা দয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, প্রতিটি পর্বেই চেষ্টা করছি আপনার থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে মাদানী ফুল নেওয়ার। আজকেও আমরা আপনার থেকে মাদানী ফুল নেব, কিন্তু মাদানী ফুল কোন বিষয় নেব আগে আপনার থেকে জানবো যে আজকে কোন বিষয় সম্পর্কে আমরা শুনবো। আজকে ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা আলিমের আদব সম্পর্কে জানবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, উলামায়ে কিরামের আদব, আলিম যারা ইলমে দিন অর্জন করেছে তাদের আদব সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। বাস্তবিকই আলিমে দিন, আলিম তাদেরকে বলা হয় যার মধ্যে ইলমে দিন রয়েছে। আর ইলমে দিনের এত ফজিলত, আলিমের ফজিলত ইনশাআল্লাহ তারা শুনবো। আর শুনলে আশা করি আমাদের অন্তরের মধ্যেও আলিমে দিন যারা রয়েছে তাদের আদব করার, তাদেরকে ভালোবাসার একটা উৎসাহ উদ্দীপনা আমাদের অন্তরে সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা নুরুল আমিন ভাই থেকে শুরুতে কিছু আলোচনা শ্রবণ করি, কিছু মাদানী ফুল শ্রবণ করি উলামায়ে কিরাম সম্পর্কে। জি নুরুল আমিন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আলিম উত্তম না একজন আবিদ উত্তম? জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই প্রশ্ন শুনে ফেরেশতারাও হাসছে। আচ্ছা। ফেরেশতারাও হাসছে যে একজন আলিম যিনি অলস, তার মর্যাদা ৭০,০০০ ইবাদতকারীর চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭০,০০০ ইবাদতকারীর চাইতে মর্যাদা সে বেশি বিলংস করে যে একজন আলিম, তাও কি অলস আলিম। তো অলস আলিম বলতে বোঝানো হচ্ছে যে তার ইলম আছে কিন্তু সে এত আমল করে না। আমরা অনেকেই দেখি যে কিছু ব্যক্তি আছে, তারা ফরজ নামাজটা যখন হয়, তারা ফরজ নামাজের সময় নামাজটা পড়ে, তো সাথে সাথেই নামাজ পড়ে সে চলে যায়। জি। কিন্তু কিছু কিছু এমন মুসল্লি রয়েছে যারা অনবরত মসজিদে পড়ে থাকে, সুবহানাল্লাহ, নামাজ আদায় করতে থাকে। তো আসলে অনেকেই আমরা দুইজনকে দুই রকম চোখে দেখি। হয়তো সে আলিম, সে অল্প নামাজ পড়লো, সে চলে গেল, এজন্য তাকে চিন্তা করি যে সে একজন আলিম হয়েও সে এরকম করতেছে, কিন্তু সে তার মধ্যে এত ইলম নাই, কিন্তু সে আল্লাহর ইবাদত করছে করছে করছে। তো আসলে হচ্ছে যে আলিম সে ইবাদত অল্প করে কিন্তু সেটা পিওর করে, সঠিকভাবে আদায় করে। একটি ঘটনা মনে পড়লো যে একবার শয়তান তার যে দলবল রয়েছে তাদেরকে নিয়ে সে পরামর্শ করছিল যে আজকে তুমি কি করেছো, তুমি কি করেছো। সে খবরদারি নিচ্ছে যে কি কি করেছো। তো এক একজন এক একটা বলছে, কেউ কেউ বলছে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, তালাক হয়ে গেছে। কেউ বলছে ভাইয়ে ভাইয়ের মধ্যে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি, মাথা ফাটিয়ে দিয়েছে। অনেকজন অনেক শয়তান অনেক রকম বলছে। একজন বলল যে আমি একজন ছাত্র, সে না ইলমে দ্বীন অর্জনের জন্য যাচ্ছিল, আমি তাকে সেখান থেকে বিরত রেখে তাকে আমি খেলার মধ্যে লাগিয়ে দিয়েছি। আচ্ছা। শয়তান কি করলো, তাকে বুকে জড়িয়ে নিল। অন্য শয়তানরা যারা আছে তারা তো বলল যে এটা কি হলো, বুঝে আসছে না, আমরা এত কাজ করলাম, মাথা ফাটিয়ে দিলাম, তালাক লাগিয়ে দিলাম, আরো কত কিছু করলাম, আমাদেরকে বুকে জড়িয়ে ধরলো না। কিন্তু জাস্ট একটা ছোট্ট বাচ্চা, সে মাদ্রাসায় যাবে, মাদ্রাসা যাওয়া বন্ধ করে তাকে খেলার মধ্যে লাগিয়ে দেওয়া। বাচ্চারা তো এমনিতেই খেলার মধ্যে লেগে যায়, এদের তো তেমন পরিশ্রম করতে হয় না, একটু কিছু দেখাইলেই এরা অলরেডি খেলার মধ্যে লেগে যায়। তো শয়তান বলল যে আসো দেখাচ্ছি কে বেশি ভালো কাজ করছে, আসো দেখাচ্ছি। তো শয়তান চলে গেল সবাইকে নিয়ে, দলবল নিয়ে, যে এখন তাহাজ্জুদের সময় হয়েছে। তো একজন আবিদ সে দৌড়াচ্ছে। কি জন্য দৌড়াচ্ছে? সে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তো তাকে ডাকলো যে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন? সে বলল যে আমার তো খুব তাড়া, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। শয়তান বলল আচ্ছা আমার একটা প্রশ্নটা হচ্ছে যে এই যে ছোট্ট একটা সুই, এই ছোট্ট সুইয়ের ভিতর দিয়ে কি আল্লাহ তাআলা হাতিকে ঢুকাতে পারবে? ওই আবিদ সে বলল, সে মূর্খ আবিদ কিন্তু মূর্খ, আলিম নয়। সে বলল যে এটা কিভাবে সম্ভব, একটা সুইয়ের মাথা দিয়ে তো আমার আঙুলই যাবে না, হাতি কিভাবে যাবে, দূরে যাও। এটা বলে সে চলে গেল।
কিছুক্ষণ পরে একজন আলিম, সে তাহাজ্জুদ পড়েনি, ঘুম থেকে উঠে সে ফজরের নামাজের জন্য যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা আপনি বলুন তো, এই যে ছোট্ট সুই, এই ছোট্ট সুই দিয়ে কি একটা হাতি যাবে? তো ওই ব্যক্তি বুঝে গেল, ওই আলিম বুঝে গেল যে এটা আর কেউ নয়, এটা শয়তানের প্রশ্নই রয়েছে, তার ইলম রয়েছে যে এই প্রশ্ন কে করতে পারে, এর প্রশ্নটা, এরকম টাইপের প্রশ্নটা কে করতে পারে। তো সাথে সাথে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লেন, সাথে সাথে সবাই দলবল নিয়ে পালিয়ে গেল। আর দেখালো যে আসলে দেখো যে সে এত ইবাদত করলো, কিন্তু তার একটা ছোট্ট কথার বিনিময়ে তার ইবাদত, রিয়াজত, তার ইমান, আমল সব চলে গেল। আল্লাহ। তো এজন্য ইলেমটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার যদি ইলেম না থাকে তাহলে আপনি যে আমলটা করবেন সে আমলটা হবেই না, শুদ্ধ হবে না। অনেক সময় এরকম হবে যে শুদ্ধ হবে না, অনেক সময় আপনার সেই আমলের কারণে হয়তো আপনাকে আরো বিপদে পড়তে হবে, বিপদে পড়বো, আমল করবো, বিপদে পড়বো। কারণ ওই যে ঘটনাটা দেখলেন যে এত করার পরেও সে কি করলো, মানে একটা মুখ দিয়ে মানে অন্য ধরনের বাক্য বলে দিল, তার কি করলো। অথচ আল্লাহ তাআলা কিন্তু সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা চাইলে শুধু হাতই নয়, এই পুরো দুনিয়াই কিন্তু সুইয়ের ওই ছিদ্র দিয়ে নিতে পারে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে আমার সাথে সাক্ষাৎ করো। আর যদি কেউ আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তার আলিমের সাথে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। আলিমদের সাথে সাক্ষাৎ করা, আলিমদের সংস্পর্শে থাকা, এটা আল্লাহ রসুলের সংস্পর্শে থাকা। আল্লাহ রসুলের সংস্পর্শে থাকা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সংস্পর্শে থাকা। আলিমের মর্যাদা এমন, যেমন সাধারণভাবে আমরা যদি বলি যে এই যে পুরো পৃথিবী যখন রাত্র হয়, আমরা সারা পৃথিবীটাকে আমরা দেখি যে চন্দ্র, অনেকগুলো চন্দ্র, তারা দেখা যাচ্ছে, ছোট ছোট তারা। আলিমদের আর সাধারণ মানুষের ডিফারেন্স এরকম যে ছোট ছোট যে তারা, এটা হচ্ছে কি আবিদ বা সাধারণ মানুষ, আর একটা তারা হচ্ছে আলিমদের মতো। আলিম আপনাকে সবসময় পথ দেখাবে, সকল বিপদ আপদ থেকে আপনাকে কি করবে, সে উপায় বাতলিয়ে দেবে। বলা হয়ে থাকে যে জান্নাতে মানুষের কোনো কিছু অভাব থাকবে না। ওই জান্নাতে গিয়েও আলিমদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে, জান্নাতে গিয়েও আলিমদের মোহতাজ হবে, যে জিজ্ঞাসা করবে যে আপনি বলুন তো এখন আমার আল্লাহ তাআলার কাছে কি চাইতে পারি। তো আলিমদের মর্যাদা এরকম। তো আলিমদের সংস্পর্শে আমাদের থাকা উচিত। আলিমদের সংস্পর্শে যদি আমরা থাকি তাহলে কিছুক্ষণ সংস্পর্শে থাকাও, তাদের সংস্পর্শে থাকা 1000 বছর তাদের ইবাদত করে যে সওয়াব আমরা অর্জন করতে পারবো, সেটা তাদের সংস্পর্শে কিছুক্ষণ থাকা, তাদের সংস্পর্শে থাকা সেই সওয়াব। আসলে বাস্তবে কি, যারা উলামায়ে কিরাম হয় তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয়। কুরআনে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে 3য় পারায় সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমানের মধ্যে এসেছে, আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন যে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ, জ্ঞানী বলতে ইলমওয়ালা, ইলমের অধিকারী যারা উলামায়ে কিরাম, জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। একটু চিন্তা করি, আল্লাহ তাআলা কাদের ব্যাপারে বলেছেন যে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত? ফেরেশতা এবং যারা জ্ঞানী রয়েছে, যারা আলিমে দিন, উলামায়ে কিরাম, তাদেরকে আল্লাহ তাআলা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত বলেছেন। বাস্তবিকই উলামায়ে কিরামের মর্যাদা, ফজিলত অনেক রয়েছে। শুধু উলামায়ে কিরাম নয়, এই উলামায়ে কিরামের কারণে অন্যান্য ব্যক্তিরাও ফজিলত প্রাপ্ত হয়। আমরা যদি দেখি, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন কিয়ামতের দিন হবে তখন কিছু লোকের মাথায় এমন তাজ থাকবে, দূর থেকে লোক দেখতে পাবে যে এদের মাথায় তাজ। তখন সবাই জিজ্ঞাসা করবে, আরে এরা কারা যাদের মাথায় এত সুন্দর তাজ, মুকুট? তখন বলা হবে যে এরা আলিমে দিনের পিতামাতা। একটু চিন্তা করি যে এই আলিমের কারণে আলিমে দিন তো নিজে উপকার পাচ্ছেই, বরঞ্চ আলিমে দিনের কারণে
তার পিতামাতারও এত মর্যাদা হচ্ছে। শুধু তাই নয়, আলিমের সংস্পর্শে যে ছিল কিছুক্ষণের জন্য, যে আলিমদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে যে সুপারিশ করো, আলিম সুপারিশ করবে। তো সুপারিশ করতে করতে অনেক মানুষকে সে সুপারিশ করবে। অবস্থা এমন হবে যে তার সংস্পর্শে কিছুক্ষণ যে ছিল, সুপারিশ করার আর মানুষ পাচ্ছে না, তো সে কি করবে, তার সংস্পর্শে কিছুক্ষণ যে ছিল তার সুপারিশ করার সে সামর্থ্য অর্জন করবে। তাকে যে সহযোগিতা করেছে, তাকে এক গ্লাস পানি পান করিয়েছে, তার সুপারিশও করবে কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানে একজন আলিমের মর্যাদা অনেক রয়েছে। আসলে দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা সকাল এমন অবস্থায় করো যেন তোমরা আলিম হও, না হয় তোমরা আলিমের পিতা হও, আর না হয় আলিমের মহব্বতকারী হও, পরেরটা হইও না। অর্থাৎ অর্থাৎ এই হাদিসে মুবারাকার দ্বারা বোঝানো হয়েছে যে তোমরা সকাল এমনভাবে করো, সকালে যখন জাগ্রত হবে এমন অবস্থায় তোমরা জাগ্রত হও যেন তোমাদের সাথে ইলমে দিনের সাথে রিলেটেড থাকে, আলিমে দিনের সাথে নিজে আলিম হই, অথবা যেন আলিমের পিতা হই, অথবা ইলমে দিন যারা অর্জন করে তাদেরকে ভালোবাসি, তাদের প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে। ইলমে দিনের যারা অংশগ্রহণ করে, যারা ইলমে দিন অর্জন করে তাদের যেন সহযোগী হই। আর সহযোগী হলে কি হবে? সহযোগী হলে আমরা নুরুল আমিন ভাই থেকে শুনলাম যে কিয়ামতের দিন তারা আমাদের সুপারিশ করবে। তো এজন্য আসলে বাস্তবিকই আল্লাহ তাআলা আলিমদের অনেক মর্যাদা রেখেছেন। কোরআনে পাকের অনেক জায়গায় সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। তো চিন্তা করি আলিমদের এত মর্যাদা, এত শান, তো তাদের আদব কেন করব না? তাদের আদব আমাদের করা উচিত। আসলে উলামায়ে কিরাম এমন এক জাতি, এমন এক গোষ্ঠী, তারা আমাদেরকে সব কিছুই দিয়েছেন। একটু চিন্তা করি, যারা আলিমে দিন, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের নাম রাখে কে? কোনো একজন আলিমে দিন থেকে আমরা নাম রাখাই। যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের জন্য ফাতিহা খানির আয়োজন করা হয়, আমাদের যেন দীর্ঘ হায়াত আমরা যেন পেয়ে যাই, দোয়া করানো হয় কার থেকে? আলিমে দিনের কাছ থেকে। তো আলিমে দিন আমাদের দুনিয়াতে প্রয়োজন। আলিমে দিন আমাদের প্রত্যেকটি কাজের পূর্বে, আমরা নতুন ঘর নিচ্ছি, উলামায়ে কিরাম থেকে দোয়া করে যেন ঘরে ভালো মতো থাকতে পারি। ব্যবসা শুরু করছি, সেখানেও উলামায়ে কিরামদের থেকে দোয়া করাই, তাদেরকে বরকত অর্জনের জন্য নিয়ে যাই। তো এগুলো কেন? এই আলিমে দিনের মর্যাদা রয়েছে। এজন্য আমাদের উচিত আমরা যেন উলামায়ে কিরামের আদব করি, তাদের আদব বজায় রাখি। বাস্তবিকই যারা ইলমে দিন এর মর্যাদা বুঝতে পেরেছে তারা উলামায়ে কিরামদেরকে কি করে ভালোবাসে। আমরা নাম শুনেছি ইমাম গজ্জালি, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার পিতা তিনি আলিম ছিলেন না, কিন্তু তার মধ্যে ইলমে দিনের এত পিপাসা ছিল, এত আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি টাকা জমাতেন যে তার দুইজন শাহজাদা মুহাম্মদ গজ্জালি এবং আহমদ গজ্জালি, এই দুইজনকে আলিমে দিন বানাবেন। তো টাকা জমালেন। এরপর পরবর্তীতে দেখা গেল এই টাকাগুলো ইমাম গজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার খুব কাজে এসেছে ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে। তো এই কারণে আমাদের উচিত যে আমরা যেন ইলমে দিনের আদব করি। আমরা এক বাদশার ব্যাপারে হয়তো অনেকে শুনেছেন যে কিনা তার সন্তানকে এক মাদ্রাসায় পড়তে দিয়েছে তার সন্তানকে। তো তার সন্তানকে যখন দেওয়া হলো, একদিন সকালবেলা ওই বাদশাহ সে কোথাও যাচ্ছিল, তো দেখলো তার ছেলে একটি পাত্র নিয়ে তার উস্তাদের পাও ধোয়ার জন্য বা ওযুর জন্য পানি ঢালছে। তখন সে ঘোড়া থেকে নেমে এসে খুব রাগান্বিত হলেন। এটা দেখে যে উস্তাদ সাহেব ছিলেন সে খুবই ভয় পেলেন, না জানি আমি বাদশাহের ছেলেকে দিয়ে এই কাজ করিয়েছি, এই কারণে হয়তো বা আমার উপর রাগান্বিত হলেন। তো বাদশাহ উস্তাদকে কিছু না বলে ছেলেকে বললেন, আল্লাহ তাআলা তোমাকে দুই হাত কেন দিয়েছে? এক হাত দিয়ে কেন পানি ঢালছো? আরেক হাত আছে, সেটা দিয়ে উস্তাদের পাও ধরে তার পা ধুয়ে দাও। একটু চিন্তা করি তাদের মধ্যে আলিমে দিনের মর্যাদা তারা বুঝতে পেরেছেন যে ইলমের মর্যাদা কেমন, আলিমে দিনের মর্যাদা কেমন।
এই কারণে নিজের ছেলে বাদশাহ তার ছেলেকে বলছে তোমার তো এমন করা উচিত, তুমি নিজের উস্তাদের খিদমত এভাবে করবে। বাস্তবে কি যারা উস্তাদের খিদমত পায়, অনেক ছাত্র আমরা নিজেরাও দেখেছি বাহ্যিকভাবে তাদের জেহেন, আমরা কোন জেহেন বলি, অর্থাৎ তাদের স্মৃতিশক্তি এত ভালো না। ভালো যারা স্টুডেন্ট তারা সবসময় কিন্তু আলিম যারা রয়েছে, ওস্তাদ যারা রয়েছে তাদের আদব করে। জি, আসলে ইলম এর বড় একটি অংশ আসে আদবের কারণে। একজন আলিমের যখন আদব করবেন তাহলে অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। তো আদব কিভাবে করব? একজন আলিমের আদব করা দাওয়াত ইসলামীতে এসে আমি শিখেছি যে একজন আলিমকে কিভাবে আদব করতে হয়। সুবহানাল্লাহ। এমনিতে তো একজন আলিম আমি অনেক দেখেছি, কিন্তু যখনই দাওয়াত ইসলামের মাদানী মহলে আসলাম তখন আলিমের হাতে চুমো খাওয়ার শিখলাম। সুবহানাল্লাহ। আদব কাকে বলে? কোথা থেকে শিখলাম? যে আমির আহলে সুন্নাত নিজে একজন এত বড় আলিম, সে যখনই আলিমকে দেখে হাতে চুমা খায়, তিনি যদি ফয়জানে মদিনায় বা তার কাছে আসেন তাহলে কি করেন, তিনি তা নিজের হাতে ওই আলিমের জুতাগুলো তার বগলে নেন আর তাকে এগিয়ে দেন। আল্লাহ আল্লাহ। অর্থাৎ তিনি শেখাচ্ছেন একজন আলিমকে কিভাবে মর্যাদা দিতে হয়, তাকে কিভাবে সম্মান দিতে হয়। এজন্য আলিমের মর্যাদা আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। তো আমি যখন মাদানী মহলে আসলাম তখন আলিম যারা রয়েছে তাদের মর্যাদা জানলাম, শিখলাম, দেখলাম। তো এরপরে আলিমদের সাথে মোলাকাত আর এর আগের মোলাকাত দেখে মানে আকাশ পাতাল ব্যবধান। তো কিছু কিছু মানুষ এমন হয় যারা সবসময় আলিমের ভুল ধরার জন্য তারা কি থাকে, সচেষ্ট থাকে বা চেষ্টা থাকে যে আলিম কি ভুল করে। দেখবেন যে কিছু মানুষ আছে, কিছু মুসল্লি আছে, সব সময় ইমামের পেছনে লেগে থাকে, ইমামের পিছনে লেগে থাকে। ইমাম এটা ভুল করছে, ইমাম ওটা ভুল করছে, সে আলিম হইয়া সে এই কথাটা কিভাবে বললো, সে একজন আলিম হইয়া এইভাবে হাঁটলো কেন, এভাবে চললো কেন। তো একই তো গীবত, তার সামনেও বলে তার পেছনেও বলে। এরকম হয় মাআদাল্লাহ যে আলিমদেরকে মারে পর্যন্ত। ইন্নালিল্লাহ। তো এই যে আলিমদের বেয়াদবি করা, অনেক মুসল্লি রয়েছে এরকম যারা আলিমদের সাথে বেয়াদবি করে। তো আমি তাদেরকে বলবো, হয়তো যারা এরকম যদি কেউ করে থাকেন তাদের কাছে আমার আবেদন, আল্লাহর ওয়াস্তে আমরা সবাই মিলে এই নিয়ত করে নিই ইনশাআল্লাহ যে আমরা আলিমের আদব করব, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলবো না। একটু আগে শুনলাম যে আলিমদের সাথে মোলাকাত করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করা। এখন আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত করি তখন কি আমরা জোরে জোরে কথা বলতে পারবো? তখন কি উচ্চ স্বরে কথা বলতে পারবো? বলা হয়ে থাকে যে আলিম হচ্ছে রসুলের ওয়ারিস, আম্বিয়া কেরামদের ওয়ারিস। তো আম্বিয়া কেরামদের ওয়ারিসদের সাথে কি আমরা এরকম ব্যবহার করব, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবো? তাদেরকে দেখলে কি আমরা দাঁড়িয়ে যেতে পারি না? তাদেরকে দেখলে কি আমরা সালাম করতে পারি না? তাদেরকে বিভিন্ন তোহফা হাদিয়া কি তাদের কাছে নিয়ে যেতে পারি না? শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তিনি এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বর্তমানে শিক্ষা দিচ্ছেন কি, যে আমরা যেন উলামায়ে কিরামের আদব রক্ষা করি। আমির আহলে সুন্নাত যেটা আপনি নিজেও বলেন, আর আমরা হয়তো আমরা শুনেছি ওস্তাদের কাছ থেকে, পাশাপাশি অনেক সময় দেখিয়েছি, আমির আহলে সুন্নাত নিজেও বলেন যে দাওয়াত ইসলামী এটা হচ্ছে উলামায়ে কিরামের পদধূলির সাদকা। তো দাওয়াত ইসলামী উলামায়ে কিরামের এত সম্মান, এত আদব বজায় রাখে। আমি হয়তো অন্য জায়গায় দেখিনি বললে হবে, এটাই সত্য কথা যে উলামায়ে কিরামের হাত চুম্বন করা, কিন্তু মাদানী মহল এটা শিক্ষা দেয়। তো দর্শকবৃন্দ, আমরা যদি চাই যে এই আদব সম্পন্ন ব্যক্তি আমরাও হই, মাদানী মহলের কোনো জড়ি নেই, মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকি, এই মাদানী মহল আমাদেরকে শিখাবে আমরা উলামায়ে কিরামের কেমন আদব রক্ষা করব, পিতা মাতার প্রতি কেমন আদব আমাদের হবে, প্রত্যেকটি বিষয় আমাদেরকে দাওয়াত ইসলামের শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলা সফর হয়, মাদানী কাফেলা সফর করুন, ইলমে দ্বীন শিখুন, বিভিন্ন বিষয়ে আদবও শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে তো অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, অনেক আলোচনা রয়ে গিয়েছে, করতে পারিনি। ইনশাআল্লাহ তাআলা আবারও কখনো উপস্থিত হলে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার যখন উপস্থিত হব আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব, আলোচনা করার চেষ্টা করব ওই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা শুনবো। আর আজকে বিদায় নেব।
পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আর